কিতাবে সাই রইছস কেন মাথস না কেন কিতাবে কিতার লাগে আমি ফোন দিলাম ফোন ধরস না ভাল লাগছে না ফোন ধরছি গবন ওকে বাক্কা রাই তুই গেছে আইও বাড়ি যাই কি তুই যা তুই যাইতে রানি না তো তোরা সারা আমি বাড়ি কি লাগি একলা একলা আটি আটি যা ও হুনো সাইন মা আর ফাও নাই তুই কিতা আমার ফাও দিতে দিনি কিতা মাত আইও বই নাই আইও আমরা বাড়ি সোস খানে আমার সইস না যাইতে না না বুঝছি তুই লা যাইতে তুই আমার সোয়ার চেষ্টা করিস না আমার আচ্ছা কিছু কামি নিলে আমার মানুষটাকে কইলিব তুই আমার জুড়িটা নিয়ে লইয়ে দিবি কি সাইডে ও হুনো সাইন মাথে আমি তোর বোন কেন বলি কার বোন কিতার বোন কিতাবে কিতা মাত বোন কিতা না তুই আমারে কে কইয়াছ আমার বাচ্চা আমার চিন্তাই করে নিয়ে যায় কি মহিলা চিন্তাই করি ইয়াল্লা কিতা থেকে কিতা মাথে মহিলা চিন্তাই করি আস্তে আস্তে পুরুষ চিন্তাইকারীদের নাম কত তার লোক এইলা হঠাৎ দেখইব আমি তো কল্পনা করতে পারি আর এখানেও টানটানি করে রাখানো কান্দে কোনোদিন সমস্যা হয় তো বাসা কে সমাধান করুক তা বাইরে বা বাসাত কিলা লইয়া দিতাম পয়সা তাইলে তো বাসাত রাখাও যায় না আর একবার যদি রাস্তাঘাটও বাড়াতে আমি বাসাত নিতামও পারি না মানে কারণ টান্ডা দোকানে ও আপনি তো আবার আমার তালাক দিয়ে আবার আপনার বাপর পছন্দ পাত্র গেছে আপনার বিয়ে হইল ওই তাই এই ভদ্রলোক কইতে কিতা কইরা ভদ্রলোক কই তার বিয়ে হইলে না তুমি ভদ্রলোক রে দেখতা বিয়া হইছে না আসলে আবার ব্যাপারটা আমি বুঝতাম পারছি না তাই তো তার শুকর আশায় আমার তালাক দিয়ে আইলা তো বিয়া কেন হইতো বিয়ার হইতো কিলা রে বাবাই তার বিয়া হওয়া হতো ঠিক আসলো বিয়ার আগের দিন দামান গেছলা বিয়ার বাজারে আট করবার লাগে বাক্কা রাইত হয়ে গেছে ফতে ডাকাইতে ফাইয়া তানরেও মারিলেইছুন তানোর আম্মা আব্বারও মারিলেইছুন আর ও কথা শুনিয়া আমার আব্বাও হার্ট অ্যাটাক করিয়া মারা গেছে আর আমার আব্বা মরার বাদ থেকে আমার বোনের মাথায় কাম করে না তাই কোন সময় কিতা বলে তাই নিজেও জানে না খাওয়া দাওয়া নাই ঘুম নাই বুঝছি আসলে যার লোকে তার বিয়ে তো বিয়ে হওয়ার আগে তো তাই মারা গেছেন আরেকটা হওয়া তো স্বাভাবিক তার অবস্থা তো এর লাগি আচ্ছা সরি আফা ঠিক আছে আমি আপনারা মনে হয় রে ভাই তোমার অভিশাপ লাগিয়ে গেছে জি না আফা কেন কই না জানি আমি আমার মনটা কি কোনো অভিশাপ দিছি না আফা আর যদি আমার দেহে কোনো ধরনের অভিশাপ দিয়া থাকে একটা কইতাম কিন্তু একটা জিনিস মনে হোক আফা একটা বার চিন্তা করতাম আমার লোকে আপনারা দুইটা বইনে কিতা না করছেন আমি বিয়া করেছি কিটা বিয়া করিলিস অতদিন থেকে তোরা আমি কইলাম বিয়া করতে তুই রাজি হইলে না কইলে এখন না কয়দিন পরে এখন তুই আমার না জানাই নিজে নিজে বিয়া করলিস মাঝে বিয়া করিলিছি দেখো তাকে বড় লোক করি তারপরে গিয়া তারা অর্থ সম্পদ আল্লাহ কম দিচ্ছেন না আমি বিয়া করার মতো নয় এর ফলে আল্লাহর হুকুম হয়েছে টাকা লাগাইয়া করিলিছি গড় তুলল কিতা গড় তুলতাম তুই তো কিতা মাতস বড় লোকের ফুরে বিয়া করে আনিলিস বেটির মা বাপে কিতা জাননি তারা কিতা রাজি নি আম্মা তান মতে তান বাপে আরো জায়গায় বিয়া ঠিক করে দিছিলাম আর তান আগ থেকে আমার লগে কিছু সম্পর্ক আছিল কি ও সুযোগে তাই আমার লগে বাগিয়ে ইচ্ছ বড় লোকের ফুরে বিয়া ঠিক করে আসলো তুই বাগিয়ে লইয়া ইচ্ছস ওখানে যদি বেটির বাপ মা জানি তো তোরা কিতা এমনি ছাড়ি দিবানি খেনে রে বাবা এই জামেলাটা তুই বাড়ি থানলে আমার এখন বুঝা সুযোগ করে জামেলে সব দেখুন আচ্ছা তুমি একটু মাতো না কিছু কিতা মাত্তা ওগো মাই হুনো আমার এই গরিব বাঙা গরো কিতা তুমি তাকতায় পারবাইনি আমার ফুয়ার লগে যে তুমি লোক ধরিয়া আইলাই আম্মা আমি থাকতাম পারম আমার কোনো সমস্যা হইতো না তাহলে আপনি কোনো চিন্তা করবা না এখান থেকে মাই আবেগে কই যায় বিবেক যখন জাগিয়া উঠবো তখন তো সবটা ভুলে যাবাই আম্মা দেখো আমার লগে যেহেতু তান একটা কথাবার্তা হয়েছে
আমারে বালা ফাইন আমার বালা ফাইন হিসাবে যখন টান বাড়ি ত্যাগ করি এইটা পারছেন তো ইনশাআল্লাহ যতটুকু সম্ভব হোক এখানে আরামে থাকতে পারবো বাবারে বয়স কোনো আমার কম হইছে না আমার চুলে এমনি ফাঁকাইছি না ইটা বহুত ফুরিনতে পাগিয়া গেছো নিলে আমার চোখের সামনে দেখছে এর বাদে কিতা আবার সংসার ভাঙ্গি আই হল বাপর বাড়ি কিতা লাগিয়া মা আপনি আমারে বল বুঝরা কইলাম তো আমি তানোর সবটা জানিয়াও তান লগে আইছি মাই গো তুমি তো কইরা ঠিক আছে একটা জিনিস চিন্তা করি দেখো আমার একটা ফুয়া আমার আর কোনো হুরতাই নাই আমার ফুয়া গু জামেলাত ফলক আমি কান চাই না আমরা গরিব মানুষ গোমাই আমরা তো জামেলাত ফলে গাটাইতাম পারতাম না আমার ফুয়ার আমি ছাড়া কেউ নাই আমি ছাড়া আমার ফুয়ার কেউ নাই গোমাই আম্মা তুমি জেলা আসলে তুই দেখো আসলে বিয়া তো করি নাকি না এই জায়গা থেকে বাকি পিছনে যেতাম পারবো আমি গরম না অন্তত আম্মা কইলাম তো গালি আপনি ডরাইবা না আপনি কোনো চিন্তা করবা না আমার আব্বা আমি তো জানি না নিতাম কিলা আর আমি তো আছি না আপনার আচ্ছা গোমাই করো ওবা জানি কি তোমার তোরা কি তা কইছিলাম কইতাম সব সময় করে চৌকে চৌকে রাখিস ইকে কোন সময় আমার মান ইজ্জত মারবো এই বাইল বালা নাই থাল বালা নাই তুই করলে ডাকিতা তুই করছর ডাকিতা ওখান যে গেল বর্তনে বারো ওখান যে বর্তনে বারো গেল আমি মুখ দেখাইতাম কিনা মান ইজ্জত দেখাইতাম কিনা বিয়া শাদির সপ্তাহ পাই গেল শুক্র বারে বিয়া ওখানে আমি দামাদর গোষ্ঠীতে যে মুখ দেখাইতাম কি তার জবাব কিটা দিতাম আব্বা আমি জানছিলাম নি তাইলে বাকি দিব জানছিলে তোরা আমি কিতা কইছিলাম তোরে আমি কইছিলাম বেটি বেগুলো হাত বা বালা নাই কইছে না কুনা নয় এক ছোট লোকর কুয়ারে কোন ছোট লোকর কুয়ারে বালা পায় না তোরে সিগন্যাল দিছে কইছিলাম কইতে আমার তোরে কইলাম সবসময় চৌকে চৌকে রাখবে ওগু যদি কুনারে বাড়ি যা যাইতো চাই তুই লোকে যাইতে বাথরুমও গেলে বাথরুমও দুয়ারও তুই খারাপ থাকবে তোরে বলা খান আমি সিগন্যাল দিছিলাম না এখন জেনে গেল এখন আমি মান সম্মান দেখাইতাম কিনা মান সম্মান বাঁচাইতাম কিনা এখন খরা কিনা এখন করণীয় কিনা কি আমার অংশ বাদ আব্বা কিতা করতে পুলিশ করো কানা দিবাই তাবা দিন ফুড়ি অকল গুণ দিয়ে রেখে এই যে ছোট লোক ফুয়ার লগে গেছি বলে তুই চিনস ইগু বাড়ি কর পুনানো বাইগুর নাম ঠিকানা কিতা তুই জানস তুই কোনটা আবার বসাই আব্বা বাড়ি কর দুয়ার এটা কিন্তু জানি না কিন্তু নাম জানি নাম হইল গিয়া তেরামিয়া নাম জানস তেরামি আর কোনটা জানস না নাইনি বালা করে কইতে নি না খানারি ব্যাট থাবা দিতাম খানারি ব্যাট থাবা দিলে উল্টা হাতে সর দিলে সবটা স্বীকার করবে বালাইলে নাম হোক বাড়িঘর পুনানো বাপর নাম কিতা আব্বা গ্রাম হইল গিয়া রায়ের গাঁও আর নাম তেরামিয়া আব্বা আমি আর কোনটা জানি না আব্বা বিশ্বাস করো ওইসে বেশ আল্লাহ কোনা রায়ের গাঁও তেরামিয়া নাম না কতটুকু কইলে ওই আর কোনটা লাগ নয় তার নিয়ে একবারে হাবি গোষ্ঠী বার হইয়া এইবার সুর করিয়া এমন এক সিস্টেম করবো বাপে বুঝছো নি টানা লইয়া যাই পুলিশ লইয়া গিয়া নাই তার এবারে 14 গোষ্ঠী নারী জুট না বান্ধাইয়া দরিয়াল জুতি লইয়া আই না শুক্রবারে ফুরির বিয়া ঠিক করছে শুক্রবারে ফুরির বিয়া ঠিক করছে যেখানে ঠিক করছে অন্য বিয়া বলতো ফকরানির ফুয়া ফকিরোর ফুয়া গরিবর ফুয়া ইয়া কত বড় সাহস করছে কুটিপতির ফুরিরে বাঙিয়া দিছে কত সুজান আমার ফুরি একটাইয়া রাখিলে কত সুজান স্টিল দি যদি তালা মাইয়া তো স্টিলের ভিতরে যদি ফিঞ্জিরা ভিতরে তোমার ফুরি লই যাই মনে বুঝছো ওই আব্বা বুঝছি বুঝছো রে আমার লগে আও আব্বা কই যেতাম তালা দিতাম আমি গিয়ে গিয়ে বলতাম আব্বা এই ইয়ে মনে তালা দিন না এই যে ফুয়া হইয়া রায়ের গান ফুয়া তেরামিয়া এগুলা চিনি এগুলা তুই চিনতইবে না ও তালা চাইবো বাপু দিয়জন গিয়া তানাটা পুলিশ লইয়াও গোটা গাও চাইবো গিয়া চপ করে দেবো যে ঘরে বাবু জানবো তেরামিয়া নামে ওর ফিগারে দিছে ইয়া তুইবে ফুয়া কি না আমিও তো চিনি না আব্বা খালি নাম শুনছি আর খানারি বাই তাবা দেবো একবার আনা বাচ্চা আরামদাদার বাড়ি কুনানো খাইতাম কিনা বুঝতাম কিনা জিজ্ঞাসা করি খারে জিজ্ঞাসা করতাম এবার তুই বাড়ি কুনানো চিনস না আব্বা আমি তো কিচ্ছু জানি না কিতা জানো কিতা জানো খানারি বাই তাবা দিলে সবটা বুঝতাম আমরা এদিকে আসেন এই ভয় পাওয়ার কিছু না এদিকে আসেন
এদিকে আসেন এদিকে আসেন ও ভাই আউকা মুরব্বি কালে তো আমাদের একটা তথ্য দিয়ে যান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রাখ আপনি ডরাই না আপনার এই অত এলাকা তেরামিয়া নামে তেরামিয়া তেরামিয়া তো আসলে সুর ডাকাইত না আহা। বাদ মানুষ না আমি তো চুর ডাকাইত কইছি না চুরি করছে কইছি না যে আমি কইছি তেরামিয়ারে চিনই নি আপনি জসিনি আপনার বাড়িটা একটু আউকা আমরা লয় জি না আমার একটু কাম আছে তার বাড়ি দেখাইয়া দৌকা ও তো সামনে গিয়েও তারা বাড়ি আউকা একটু সামনে গিয়ে দেখাইয়া দিয়া আমরা জি না মুরব্বী সমস্যা নাই তো আপনার তো সমস্যা হবে না আপনি হেল্প করেন আমাদের একটু দেখা দিয়ে একটু দেখাইয়া দিও আপনি আইডিয়া আসেন। আউকা তেরামিয়া নামে কেউ আছে হ্যালো বাইরে আসেন বাইরে আসেন ভালো বলে বাইরে আসেন পুলিশ আমরা পুলিশ এই পুরি এই তোর সাহস এ তোর খাওয়া ইয়া ফিঙ্গা ইয়া হাইয়া মুসা বড় কইছি আমি তুই ছোট লোকের বাচ্চা লোক তুমি বাড়ি অর্ডার রে কিতা লাগি এই বাবা মার ইয়া বাইরে আসেন তোমার বোন আসসালামু আলাইকুম ফারাকে তার তোরে থেকে লাখো সবন দেখায় এই ওয়ালাইকুম সালাম আব্বা ওকে করুন এই তোর ঘর আমি যাইব তুই বুঝলে কিনা তোর ঘর নোংরা দুর্গন্ধ গরিবর বাচ্চা এ দেখুন আমার ফুরির বিয়া ওই যে তোর মাঝে তোমার ফুয়াই ফুসলাইয়া ফাসলাইয়া সাল্লাম আল্লাহ দিয়ে আমার ফুরিরে বাগাইয়া আইছে কুটি ফতি দামান হইতো বড় লোক দামান হইতো নাই এখন পুলিশে দইয়া নিব নিয়া দিব না সাটারিং দিও ট্যাং উড়ে তুলিয়া সারা জীবনও স্বাদ মেটি দিব বড় লোক মনোকা আপনার ফুরি আইসে দেখে আমার ফয় আনছে আমার ফয় কিতা জোর করে আপনার ফুরিরে আনছে না কিতা আপনার ফুরিরে জিকাও আপনার ফুরি খেনে আইলো বুঝছো গরিবর মা থনিস ছোট লোকর মা থনি ছোট লোকর মুখে দেখিলাম বড় বড় মা তকল বার হয় আব্বা মা সহদরাইয়া নইতাম নে আব্বা এখানে বেজাল করিও না বাড়ির কুটুম আমরার ঘুরে আমরা বালা বেলায় বুঝাইয়া বাড়িতে লইয়া যাই এখানে বেজাল করি ইচ্ছা করতাম ঠিক আছে অতি সাহেব আপনি আসামি তো পাইছেন আসামি লইয়াও তেরামি আসেন খারাপকা আপনি তান্ডে লইয়া কই দিতে সে বড় লোকের পুরীরে বিয়ে করে বড় লোকের স্বপ্ন দেখে না তান্ডে আপনি কোনখানে লইয়া দিতে পারতেন না কারণ তাই না আমার জামাই আর আমি তার বিবাহিত স্ত্রী কিতা তুই এখনো বিয়া শাদী করছ না তুই দিবাই আব্বা আমি বিয়া বই গেছে তান গেছে তাই না আমার বিয়া করছুন দেখো কা আমি প্রাপ্তবয়স্ক আমার নিজের ডিসিশন নিজের নেওয়ার মতো ক্ষমতা আছে আমি নিজের ইচ্ছা তান গেছে বিয়া বসে তাই না আমার কোনো ধরনের জোরাজোরি করছেন না বা আমার ঘর বাড়ির মানুষের কোনো দোষ নাই এখন আপনারা বুঝো আপনারা কিতা করতেন ছোট মেশে তারা যেহেতু প্রাপ্ত বয়স্ক আর দুজনের স্বেচ্ছায় বিয়ে করছে এখানে আমাদের কিছু করার নাই কিতা কইন আপনি ইকানো আমার মান ইজ্জতর ব্যাপার আপনি আপনার কোনটা করার নাই কইলে চলবনি হোক আছে হিসাব ফকিরর বাচ্চায় গরিবর বাচ্চায় খুঁটি ফতি হওয়ার স্বপ্ন দেখছে লাগলে আপনার গাড়ির তেল বেলিতে আমি বাড়াইয়া দেবনি ছোট মিয়া সাহেব আপনি কিসের ইঙ্গিত দেখাচ্ছেন আমরা আইনের লোক বেআইনি কাজ করব না এখন আপনাদের এটা পারিবারিক বিষয় আপনারা পারিবারিকভাবে এটা মীমাংসা করেন রাজু সাহেব চলো স্যার গাড়ি বদলাইলি বানি ওখান করলাই হাত এসব কথা কাজ হন পারিবারিক বিষয় পারিবারিকভাবে মীমাংসা করেন আমরা আসি এখন রাজু আসো স্যার আপনার অ্যাকাউন্ট তো আব্বা যেখানে আর তো হয়ে গেছে রাগুসা গরাই আমার ছোট লোকের বাচ্চা আব্বা এটা কিতা আব্বা এটা কোন ধরনের ব্যবহার তোমার যত অনুরোধ করম তত তুমি ইয়ে করো আব্বা এটা কিতা কররা গরিবর বাচ্চা আমার মতর বিরুদ্ধে আমার জোর করে বিয়া দিলাইতে চাইছিলা আমার যেটা পালা মনে করছ আমি ওটা করছি আব্বা এখন খালি তুমি তা কররা যা হওয়ার তো হয়ে গেছে আব্বা কি তো হইছে এখনো কোনটা হইছে না এখনো কোনটা হইছে না এরা শুনো মা নিজের যাও আছে না দইটা রাখার চেষ্টা করো জীবনটা নষ্ট হইল না এখনো সময় আছে বাপর লগে চলো ও গো বোন আইও গো বোন রাগ গুসা করিস না দেখ তোর লাগে বইনও কত মায়ের খাইরাম গাইল হুনরাম আর আমার মানিজ্য তো যার বুঝোস না কি তার লাগে আব্বা আমি তান্ডে বালা খাই তানোর রাত দৌড়ে তানোর বাড়িতে এসেছি এখন আমি তার লগে বেইমানি করতাম পারতাম না আব্বা আমার যেহেতু বিয়ে হয়ে গেছে ওটাও আমার এখন বাড়ি আমি তোমার তার লগে যাইতাম পারতাম না আব্বা এটা খেতে আমার তো এখনো দেখলে ফুট সময় আছে তোর জীবন নষ্ট হইতো নাই আমি যে দামান্দর লগে বিয়া ঠিক করছি ও দামান্দর গেছে বিয়া দিমু তোরে তুই লন্ডন আমেরিকা চক্কর দিতে বেটি তুইও পরিবেশে বড় হইছ তুই এমন এক ব্যক্তির লগে আইলে ফকিরের বাচ্চার লগে আইছ ও পরিবেশত তুই থাকতে পারবি নি আমি ফার্মো আব্বা আমি সবটা মানাইয়া নিছি কি দেখো আমি আমার ভালোবাসা লাগি সবটা ত্যাগ করতে পারবো আব্বা
দেখো কা আপনি যেটা কইরা ঠিক আছে ফুয়াই ভুল করক আর ফুরিয়ে ভুল করক ভুল দুজনেও করছে চুপ এখন যেহেতু বিয়া করে লিছেন তারা আপনি মানিয়া নৌকা গিয়া আর মাত না নকইছে ছোট লোক অগলোর মুখে দিও তো বড় বড় মাত কল বার হয় কি আম্মা আপনাকে এই ফুটি তুই আমার লগে যাইবে না যাইতে না ও সিদ্ধান্তটা দিলা আমি যাইতাম না আব্বা যাইতে নাই না যদি তুই আমার লগে যাস না আমার দরজা তোর লাগে চিরতরে বন্ধ জীবনে তুই আমার বাড়িতে যেতে পারবে না আব্বা আয় দেখো গোমাই কখনো সময় আছে তুমি চিন্তা করে বালা করে দেখো তুমি কিতা করতাই তোমার বাপে তো কিলাখান মাঠে গেছেন তুমি তো শুনছো আমরা মাথায় কোনো বাসা নাই না আম্মা আমি বালা ফেলে তানো রাত দূরি আপনার বাড়িতে আইছি তাই নিয়ে এখন জেলা আমার আটটা ধরছে ওগুলো যদি সারা জীবন রাখোই আমি সারা জীবন আপনার লগে থাকবো আম্মা কোনোদিন আপনারা ছাড়িয়ে যাইতাম না আচ্ছা গোমাই তুমি যেটা বালা মনে করো ওটা করো আল্লাহ যা করো ভালো লাগে করো আম্মা তোমাকে দিছো গোমাই তোমার তোমার কি দিছে না খারাপ করেননি ঠিক আছে গোমাই আম্মা কটা দিন থেকে খালি আমার মাথায় ঘুরায় আর খানিক বুইয়ালে খাইতাম পারি না খালি কি তার বমি বমি ভাব করে আম্মা কতদিন থেকে বিটি ও তো 7-10 দিন থেকে 7-10 দিন তাকিয়া আম্মা আপনি আমার বেমার গুনি আসরা সব বেমারও খানতে নাই গোমাই খুশির খবর গোমাই এর লাগে আসলাম খুশির খবর মানে কিটা আম্মা আমি দাদি হইলাম বেটি এর লাগে গোমাই আফানে খাইবা গরম না আম্মা বুঝলাম না এই কিতাব গরো সামনে তো এই সিফাত দইছ কিতা করব খুশির খবর বেটা এর লাগে আমরা মাতামাতি করলাম কিতা খবর খুশির খবর বুঝলাম না আম্মা আমার সীতা ভাইয়া দুইজনে কিতা কিতা কইয়া বুঝতে দেয় না খুশির খবর কিশোর খবর কিতা অন্য সিফাত হওয়া লাগেনি ও বেটা বুকা আমরা তো এমনি নাই দরকারে আসলাম আমি দাদি হইলাম তো আগো- বাপ হইরে কিতা খুশি হইছে নিখন খালি আসলে হইতো না রে বাবা বেটির এখন পাল্লা করে খেয়াল নজর রাখা লাগবে কেনে কেনে আম্মা কালকে এক কাম কর বালা একটা ডাক্তারের কাছে লইয়া যা ডাক্তার ওখান যখন আমি বেটিন তোর বাচ্চা খা চইল রে বাবা খালি সিজার লাগি যায় গিয়ে লাগে আগে তাকে ফোট ধরা বালা রে ফোট ও না ঠিক আছে কালকে নিয়ে যাবেন আরে রে হলো ইলা লইয়া রে মনে কইলো তো না খালি মিষ্টি মাছি আনো আশা গাওয়ার মানুষের জানাই দিনো আমার নাতি হইব নাতি না নাতি আল্লাহ বালা জানোই নাতিলের নাম তেরামি বাবার নাম তেরামি কিতা গো মাজি কিতা করবো ওখানে আইবার সময় হইছে না তোর ফোন দিছিলাম কয়টার সময় তুই আইলে কয়টার সময় বুঝছি তো ফোন দিয়ে পাগল করে দিছো আমি জমিদারি দেখলাম গরপুর বাজারে ওই একটা গাই গরু কিনবো নে আর গাই গরু কিনা লাগতো না গাই গরু কিনা দুধ খারে খাওয়াইতা আল্লাহ বাবু দুদিন বাদে বাচ্চা আইব দুনিয়াতে ওটা গাই দুধ শেষ সবটা শেষ আর গাইয়ের দুধ খাওয়া লাগতো না বাচ্চা বুঝছো নি বেটে গরম ভাতের ভিতরে পানি ঢালি দিছে বুঝলাম না গরম ভাত পানি কিতা কিতা মাতো কিতা মাত্রাম যেখান হাসা ওখান তো মাত্রাম ওই যে বৌমার বই নে গুনানি ইদানি বেটি খালি ও বেটির লগে খালি ফোনে মাতো আচ্ছা বইনে তো বইনের লোক মাতবার সমস্যা কিতা বইনে গুয়াইছে তাও তারা রেডিং গাই আইছে ফোনে তো মাতবো ও মাই গো মাই মুখটাকে কথা বার করবার দেশ না রে বার ওখানে আচ্ছা গো মাই বাহরিল ও বেটে মনে হয় কুপরামর্শ দিছে তোর বউরে বেটে গিয়া নানি বাচ্চা নষ্ট করে যাইছে বাচ্চা আর বাচ্চা তোমার বাচ্চা আল্লাহ আমি দূরে মাতলা মাতে এখানে আসতে মাতে হে হুনেও না আমি করতামটা কিতা আমার বাচ্চা নষ্ট করেছে ও আমি কিতা লাগে চিল্লাইলাম বেটা আমরা স্বপ্ন স্বপ্ন জেনে গেল কি অত আশা করছিলাম এগুলো লাগে আমি তোরা অত করে বুঝে কইল তুই আমার কোনো কথা উঠোস না তুই মনে করছ তোর বউ তোর আপন নাই রে বাবা এটাও তো করাইছে সত্যাও বেটির বইনে এই কামটা তাই করলো কি লাগো
আমার কই করলো কিলা তোরা কইলাম না নি যেদিন থেকে ও বেটির বোনের লগে মাথাত লাগতে বেটি ওদিন থেকে ও বেটির মন মাইন্ড আর লাগানো হয়ে গেছে কোনো কাম কাজও বেটির মন বয় না আমার মনে হয় বেটির বইনে কুপরামর্শ দিয়ে বাচ্চা নষ্ট করাইছে রে বোন মাইজি তাই অত বড় কাম করলো তাই সাহস হইব কিলা আগর থাকি তাই গেল কিলা ও বেটা বেটি তো কোর্ট থাকি সবসময় হইলা যায় আমারও তো লইয়া ডাক্তারও যায় তারও কোনো দরকার লাগলেও যায় আজকে যাইবার সময় কইয়া গেছেন তার মাথাত বেদনা করে প্রেশার পাপাইতা মাথাত বেদনার ওষুধ আনতা আমি তো মনে করছি ওটা লাগে গেছে কিন্তু কি কাম করবো আমি তো জানতাম না রে বউ ওটা নিলে তো আমি যাইতেছিলাম রোনে মাইজি এই ঘটনা যে গোটাই আইছে তুমি বুঝলা কি লাগো ও বেটা ইদানিক তো বেটি বাঁকা কোনো বাড়িয়া যাই নানি তো আমি চিন্তা করলাম কোনো হাওয়া বাতাস যদি উফরি লাগে তো একটা তাবিজ আনিয়া দিই ও আমরা ফসল বাড়ির মূল্যের কাছ থেকে একটা তাবিজ আনছিলাম আজকে আওয়ার পরে বেটিরে তাবিজটা দিলাম বললাম গোমাই গো তোমার সম্র বান্ধিও বেটি ওখানে লাগতো না গো আম্মা তো আমি যে গেলাম খেনে বেটি লাগতো না খেনে কোনো বাতাস উতাস লাগলে তাবিজ দিলে ভালো হইব না গো আম্মা লাগতো না আমি তো বাচ্চা নষ্ট করে দিছি ও বেটি হাসা কথা কইছুন না বুঝে কথা উঠিয়া তো আমার হাত পাও ঠান্ডা হয়ে গেছে গিয়ে উঠাইলো বেটি আমার কত বড় সাহস করছে চিন্তা হয়ে দেখায়নি তাই বেশি লোকম দিলাইছি তো নাই ও বেটা তেরা মিয়া মাথা গরম করিস না রে ভূত নাইলে কুন্ডা থেকে কুন্ডা গোটাই লিবে এই উঠো তো এই উঠো দেখি ধরো কুদাকুদি এটা কিটা শুনলাম যা হুনছো সব হাসা কিটা যা হুনছো সব হাসা তাবলা মারি দাঁত চটি ফলাই দিব যেটা মন করো মুখ সামলাই মাতো তোমার তো বড় সামান্য একটা বিষয় রে তুমি মানে মারতাছিস তোর তো বড় সাহস হয় কিলা তুই তো বড় কাম করতে ব্যবহার কিটা ঠিক করতাম তুই কাম কিটা করছস বালা করছে আমার কি বালা করছস তোর কথা বালা করছস খালি বড় লোক ছোট লোকে কাম করলে খালি দুই ছোট লোকে কাম করলে তোমার মারলে কিটা লাগি দাঁত ফলাই দিব বেয়াদব আমার বাপে ঠিক কথা কইছলা আমি একদিন ফসতাইম ঠিকও আমি ফসতাইরা আমি সামান্য একটা বিষয় লাগে তুমি আমার শরীরে হাত তুলতে পারলাইনি সামান্য বিষয় তোমার কাছে একটা সামান্য বিষয় হইতে পারে আমার কাছে আমার জীবনের সবটা একটা বাবা এই কোন রূপ দেখাই যায় তুমি আমারে তোমার এই রূপ তো আমি আগে কোনো সময় তুমি কোন কাম করলা আমার বাপি আমার আগে ঠিক কথা কইছলা যে গরিব ছোট লোক এটা আপনার লগে যায় না এটা ব্যবহার আমার লগে যায় না আসলেও তুমি একটা গরিব ছোট লোক তোমার কি এখন আমার জান না তো না দেখবো কিলাতে বই ননু কলকাতি লড়াই দে খবরদার আমার বন্ধু লগে কোনো খবরদার কইলাম আগে তো ইলা আসলা না কোন উদ্দেশ্য কিটা আমার কোনো উদ্দেশ্য নাই আমার যাই ইচ্ছে আমি তা করব তোমার যাই ইচ্ছে হতা করবা আর কেন তুমি সংসার করবা কোন সময় কেন হইতো না জানি আর কি না করলে নাই তোমার সংসার কে করতো আমি তো বিপদে পড়ে আইছি তোমার সংসারও এখন আই আমি ফসতাইরাম আমার সংসার কে করতো নাইনি তুমি দিলে আমার ছাড়তে পারবা আমি কি কোনো বই থাকবো না কি আমার কি তা কোনো গুণ নাইনি না আমি রাস্তার না এক দিক লাগাই দিছে তো তোর বই রে তোর এক দিক লাগাই দিছে কিন্তু সামলাই আমার বই রে তুমি কোনো সাউন্ড করার চেষ্টা আমার ফ্যামিলি যে মাথা তোমার ইজ্জতটা আছে তোর ফ্যামিলি মানে আরে বাপ রে বাপ ও মা আমি না পড়ি কিটা তোর বাপ রে তোর যতটা বাপ আছে সব বাপরে ফোন দে ও সামলাই মাতো বেতো কইছিস মাথা গরম করতে না বেটা কত বড় সাহস কিটা করতাম তুই তাই করতে কিটা আর বিপদে পড়তাম কিটা আমার আর কিটার আছে বাকি জানে মারে মারে কিতা কইলে জানে মারি দিবা আও সবাই আমার শৈল সইয়া দিয়ে কত আমি কিতা করতাম পারি তুই তো মারি দুলে কিতা করছ কি মারি মারি চিন্তা করছ নি আরে যা হারাম জাদা তুমি আমার বাপে ঠিক কথা কইছলা গরিব ছিল লোক ইতার গো রাইতাম না আমি আইয়াই মন পস্তাইরাম আল্লাহ গো মাই মুখ কাটা বন্ধ করো দেখ না তখন হে রাগ উঠে গেছে তো তুমি না বাতলে কি তইলো না গো মাই ও মা আপনার বাবা মাত্রা নি আম্মা আপনার ফোন আপনি সামলাতে গিয়া তুমি করছটা কি তা গো মাই আমার মাত তো না খেনে পালা করছে আমার ইচ্ছাই যাই মরছি শেষ যেটা করো গো মাই আমি কোন জানি না আপনার জানার দরকার নাই আম্মা গরিব ছোট লোক তোর তো বড় সাহস তুই আমার শরীরে হাত তুলছস এর ফল তুই পাইবে দেখবি আমি কিতা করি ওটা তেরা মিয়া জি কিতা শুনলাম বেটা কিতা হাসানি কিতা তোর বলে বউ গেছে কি হ্যাঁ তোর কিতা জমি মাছ মারতে বাস আছে আমি জানি না আপনি জানিয়া বুঝতে পারলাম কে কইছে আপনার এই কি খবর না কে কইছে ইয়া আল্লাহ মালিক ও বেটা বাড়িতে গিয়া দেখ তোর বউ বাড়িতে না তোর বউ গিয়া আসছে
গিয়া আছে খালি কো গিয়া আছে কোন গিয়া আছে তাই বাপর বাড়ি তোর লগে বিয়া হওয়ার আগে যে এগুলো লগে সম্পর্ক আছে ও হগুর লগে বিয়া বইতো করে গেছে কি কিতাতে কিতা মাত্র আছে সাড়া সাড়া হইল না আমার বউ আমি জানি না তুমি জানি দেবা খালি সকলটা তাহলে আঙ্গুল দিয়ে মাথা বড় খারাপ লাগে রে ভাই তুই কোন দিন বুঝতে তুই সিধা থাকলে আজীবন কুত ও বেটা এই বেটি সুবিতা না এই বেটি যদি সুবিতা রইতো তে হিনতে কি বাগিয়া আইলো না তোর বাড়িত তোর গেছে বিয়া বইল না ওখন তোর গেছে বিয়া হওয়ার পরে এখন বেটি বাগিয়া গেছে হগুর গেছে বিয়া বইতো মনে করস নি এই বেটির চরিত্র বালা এই বেটির চরিত্র বালা নাই রে বাবা কিতা কইতাম রে বাসা তোমার রে বা মুরব্বী মানুষ আসলে তুমি বড় খারাপ মানুষ খুব খারাপ মানুষ জঘন্য খারাপ তুমি খালি খালি তাকো মাজর অত অত তুকাইয়া আর একবার জিও করো ও সংবাদপত্র লাহান প্রচার করো সকলটা ইটা করবো না তোমার খাইতো তো খারাপ নেবা কিতা কস বেটা আমার খাইছত বালা নাই আমি উচিত কান মাতিলে এইদিকে এর লাগি মানুষ আমার বালা পায় না আচ্ছা তুই বাড়িত যা গিয়া যদি তোর বউরে তুই বাড়িত পাস তে তো আমি তোর লগে মিশা মারছি আর যদি বেটিরে বাড়িত পাস না তে কিতা এটা অবশ্য ঠিক কথা কইছো কোনো কথা আবার তোমার মিলে ঠিক আছে জাল এই ঘটনা যদি ঘটে আরে বাবা আমি যেখান কইরাম ইকান হাসারে ফু তুই বাড়িত গিয়া দেখ তোর বউ বাড়িত না ও স্যার তাই তাই বাপের বাড়ি গেছিল তো বাপের বাড়ি গেলে তো বাপে যে তান্ডে পয়লা জো দিছে বাপের বাড়ি তো যা উঠতাম ও বাবা রে বিরাট বড় লোকর বিরাট কারবার বুঝছো ইটা তারা ও কয় এক কথা ও কয় এক কথা গিয়া দেখ গি যা এখন ফুরি গেলে ফুরিয়ে রাখা ঠিক দিব এটা আচ্ছা আচ্ছা দেখতাম ও বেটা কি বেটি গেছে কি রে বাবা ভালো হয়েছে ওইয়ে তুই বেটি সুবিধা নাই বাগরা বেটি নাই বাগরা বেটি বাগিয়া গেছে কি ভালো হয়েছে যাও কি বাসা আর হলেও মারছো না কিতা সুপারিশ করতাই অনুরোধ করতাই আমার রিকোয়েস্ট করতাই আব্বা ভুল করে নিছে মাফ করে দিলাম দয়া করো মায়া করো আমরা দিও বললো তোমার মায়া করি তোমার কইজা টুকরানো ভুল করে নিছে মাফ করে দিলাম তা কইতে নাই একবার তো হইছিলাম একবার হো ফকিরর বাচ্চার বাড়ি তু বাইয়া কইয়া ইসলাম যে তান লাগি আমার দরজা বন্ধ আমার দরজা যদি বন্ধ এই দরজা খুলিয়া তান্ডে বড় হারাইলো সে ওখানে জবাব দেব আর নাইলে তোর খানারি বা খাওয়া দিব আব্বা সপ্তাহ পরে তাই তোমার ফুরি হ্যাঁ আমি নিজে দেখছি আব্বা তুমি তোমার ফুরির লাগে কত কান্দো আব্বা তাই একটা ভুল করছে বাচ্চা মানুষ বুঝছে না আবার নিজের ভুল বুঝতে পারছে এটা লাগে তো আবার আইছে গরুর ফুরি গরু আইছে আব্বা তুমি আর রাগ গুসা করিও না আব্বা আব্বা আমি ভুল করছি বা আমি তোমার কথা না শুনি আমি এখন খুব বেশি পস্তাইলাম আব্বা আমি বুঝলাম আমি নিজের জীবনটা কিলা নিজের হাতে নষ্ট করছি আব্বা আব্বা এখন আমি আমার ভুল বুঝতে পারছি আব্বা তুমি আমারে মাফ করে দাও আব্বা তুমি আমার এখন জেলা কইবে আব্বা আমি ওলার সত্য হনমু কিছু তোমার অবাক দইতাম না আব্বা আব্বা তাই তোমার মায়ার ফুরি আব্বা এটা করে না আব্বা রাগ গুসা ফালাই দাও এটা ছোট লোকের হাত ধরিয়া ভুল মানুষের হাত ধরিয়া আমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছি আব্বা তুমি আমারে মাফ করে দাও এখন বুঝছো না এখন বুঝছো না আমি কিতার লাগে গরিব দামানে লাভ করছি না কারণ আমি একজন কুটিপতির লগে গরিব দামান আমরা লগে যায় না হয় আব্বা এখন আমি বুঝতাম পারা আমার জীবনের সব সকালাত মাটি দিয়ে আমি যে মানুষটার হাত ধরছিলাম আব্বা এই মানুষটা বিনিময়ে আমার কষ্ট দিল আব্বা এখন আমি কি করতাম তুমি আমার মাফ করে দাও আব্বা ঠিক আছে মাফ করতাম পারি তবে কেন শর্ত আছে আব্বা তুমি আমারে যে শর্ত দিবা যা হবে আমি তার শর্ত আব্বা এই ফকিরর ফুয়ারে তালাক দিতই না স্কুল পড়তো নেই তোমার কোনো সিদ্ধান্ত তুমি চলতে পারতাই না আমি যে সিদ্ধান্ত দিব আমি যে সিদ্ধান্ত লইব ও সিদ্ধান্ত তুমি চলবে আমি তোমার সব কথা আব্বা ঠিক আছে আমি তোমার বিয়া নয়া করে দিব বালা দামা দেখিয়া আমি তোমার বিয়া গাইব আবার তোমার কোনো অমত থাকতে পারত আব্বা কইলো তো তাই তার কোনো আপত্তি নাই আজ থেকে তোমার কথা শুনবো তোমার কথা মতো চলাফেরা করবো আচ্ছা ঠিক আছে আমার কথা মতো যদি তাই চলাফেরা করো ঠিক আছে স্কুল পড়তো নেই
আইসক্রিম পড়তো এই ফকিরত ফুয়ার লগে কোনো যোগাযোগ তোমার নাই, এগুলোর লগে তুমি কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না। একবার ভুল করছো বাপে মাফ করিয়া দিছে, দ্বিতীয়বার যদি ভুল করো বুঝাই আর তাই ভুল করতো না, তাই বালা করিও বুঝে যে তুমি তাই লাগে যে সিদ্ধান্ত নিবাই কথা তাই বালার লাগে না। বাপ দুনিয়াতে আছে, আমি এমন বুঝা কোনো মা বাপের বাচ্চাই তো ক্ষতি চায় না, তুমি আমার বালা হয়েছিল কিন্তু কি বালাটা আমি বুঝছি না। বাপ দুনিয়াতে আসির লাগে বুঝাই বট গাছ ওর ছাতার নিচে আসো, বাপ যে সময় থাকতাম না এই সময় বুঝবাই বাপ কি জিনিস। বেঁচতে যাবো না লইয়া, বেঁচতে যাও। ফকিরোর বাচ্চারা দুইয়া বর্তনে দাঁড়িয়ে গেছে, কি জাত পে বাপ, কি জাত তোর বিয়া হল মানুষ টেনে যারা তালুর লগে তাল মিলাইয়া যা। এই ফকির মিসকিনে তোরে তো ঠিক মতো তোর খানি খাত করেও দিতে পারত না। তোমরা মিনারেল পানি খাইয়া অভ্যাস, ইগে তোরে ফুকরির ফুসকন্দির পানি খাওয়াইব। যাই হোক এক ভুল করছো, নিজের ভুল যখন বুঝি আবার ফিরত আইসই না আমার গেছে, যাও মান ইজ্জত নষ্ট করা তো করে দিছ। এখন এই মান ইজ্জতটার একটা কৌশল করে ফিরাইয়া আনতই বিয়ার অনুষ্ঠান করিয়া, যাক জমক কইরা বিয়ার অনুষ্ঠান করবো, ফুরির বিয়া গাইনি, তখন আমার মান ইজ্জতটা ফিরিয়ে আবার জায়গাতে মানুষের বিশ্বাস করতো না, ফিরিতে বাইয়া গেছিলাম বেগ হয়েছিল। বুঝলাম না বিষয়টা। ও বেটা বৌমা হল আস্তে গড় তুকে আইলাম, বৌমারে পাইলাম না, বৌমাকে লাখল না না গড় না তো, করো না না গড় না তো, তো যেখান হুঞ্চ ওখানে আসা ঠিক আছে। যেখানে হুঞ্চ মানে কিটা হুঞ্চস বেটা? তুমি কেন থাকো গরো থাকো না নি ও আমি তো গোটা কিছু ফুয়ার বউ বাড়ি বার হয়ে যায়, তুমি খেয়াল রাখো না। দূরে বেটা বাপর বাড়ি গেলে তো আমার খুইয়া গেল না, তোমার বাড়ি গেছে, তোমার বাপ হয়ে গেছে। আরে বাবা আমি গরু খাম খাওয়াত আসলাম, বেটি গেছে না গেছে গেলে তো আমার খুইয়া গেল। তুমি জানো নি হাসা যেখানে ওখানে উঠে সারা কাউর বাজে উঠছে, তোর বউ বাড়ি হয়ে গেছে কি? আমরা গরুর মানুষ হই, আমরা বউ খবর জানি না, বারা মাইছে জানলো কিলা বেটা? 12 মাসে কিলা জানে, ওখানে তো বসতো কিলা জানে না বেটা, বেটি না যাইব কিলা? বেটির বাপে নো কইয়া গেল যে বেটিরে আর কোনদিন বাপর বাড়ি জায়গা দিত না। এক মাত মাতলায় জায়গা দিত না ফুড়ি রে, নিজের ফুড়ি বড় লোকর মাত। সকালে এক মাত মাতবো, বিকালে এক মাত মাতবো, রাত্রে আর এক মাত মাতবো, 5 দিন সব মাত বলিয়া নয় আর ওখান মাত মাতবো। ইকান যদি বুঝো রে বাবা, তেখানে বেটি লগে রাখসুক করো তো জিদ দেখানে দরকার কিতা? আর বেটিরে কি জাত মারটা মারলে? কিতা করতাম তান ফাও দড়ি থাকা মরতাম আসলাম, নিজে কাম করছে। একটা বাচ্চা মানছে বাচ্চা পায় না, আর তাই ফাইয়া করছে কিতা হারামজা দিয়ে। তোমরা ইতার লীলা খেলা আমি কোনটা বুঝি না রে বাবা। তুই গরিবর ফুয়া, গরিবর ফুড়ি দেখে বিয়া করতে, তুই বড় লোকের ফুড়ি বিয়া করার দরকার আসলো তা কিতা? ও মাই গো, তুমি ওখানে ফোড়ানি লাগি যাও, বউ গেছে কি বাবা বাড়ি ফালাইয়া, আর ওখান তুমি যাইবো তো দায়িত্ব রাতে কিতা করতো? ইতা বেটি নলা ওইনু বড় লোকের ফুড়ি না আইন আবেগর টানে আবাদে বিবেক ফালাইয়া তুই যাইন গিয়া, ইতা আমরা বুঝি না, মনে করছ আমরা কলতা বুঝি। ও তুমি যেতে না আমি যেতাম। তুমি যাইতে না আমি যাইতাম মানে কিতা খুঁজিতাম না গো কইরাম রাগ করি যখন গেছে কি আনার দরকার জানি মানছে কিতা কইব। ইতা কি যাস মাছ না তোর বাহর বাড়ি কিতা আমি চিনি নি না, কোনো ঘুরে চিনি, কোনোদিন গেছলাম নি তার বাড়িতে আমি। সবচেয়ে বড় কথা রইল তুমি লাগি মুরব্বী গার্জেন, যেসা উঠে কইব যেহেতু মারে ফাটাই দিছে দিলাও, আর আমি গেলে হয়তো তর্কাতর্কি করবো, আমি তর্কাতর্কি করবো, বালা লাগি গেছি আরো বড় খারাপ হয়ে না রে যাবে। বাবা ইতা প্রেম ভালোবাসার বিয়া বুঝছো নি, একলা একলা লইয়া আইছো, এখন তুমি একলা গেলে বেটি তোমার লগে আইব, আমি তা যাইতা পারতাম না। একটা কথা কিতা কথা? ওটাও কথা, তুমি যাও সকলটা খালি আমার লগে সুখ দেখাই দিবা। ওই যে মাইয়ার মাতি না আমার বউ তো প্রেম ভালোবাসা আনছি, আমার প্রেম লইয়ে যাম যাও। আমার লগে নাক দেখাইলে কিতা লাগিয়া? বল লগে নাক দেখাইতে আসছ না, বড় মেলা যে বিদা করে দিছো, তোর বেটি কাছে ভালো হইছে, যাও। আর আমার লগে বাহাদুরি দেখাই লাগতো না। বুঝছি রে বাবা, দেখো রে বাবা, আমি তোমার বাবার কাছে শোনাই না, আমি তোমার তার লগে বিয়া রেডি করিয়া দিন তারিখ ফাইনাল হইয়া ফুরিয়া আমার মানিজ্য মারি গেছে। ফুরির অবশ্য দোষ নাই, ইটা গরিবর ফুয়া, তো গরিবর ফুয়া আমার ধন সম্পদে দিয়ে লোভ করে লিছে, লোভ করিয়া ওই তো আমার ফুরিরে কিতা করি লিছে, খালা জাদু বালা ওই অত বুঝছো রে, ওলা কোনটা করি আমার ফুরিরে গর্তনে বাহির করে লিছে, বুঝছো বিষয় ওটা আর কোনটা নাই। এখন রে বাবা সপ্তাহ পরে হইছে
যদিও 9 মাস ই বেটা সংসার আসলো তুমি যখন কইরাই তুমি আবার আমার পুলিতে বিয়া করতে রাজি আমার কোনো অসুবিধা নাই রে বাবা আমার কোনো আপত্তি নাই আমি তোমার তাদের দোষ সামতো যাও লাগে আমি আমার খায় করছো বা তোমার যদি কোনটা ডিমান্ডও থাকে তাকে তোমার বাপ আমি ডিমান্ড এটা পূরণ করবো মাশাআল্লাহ আচ্ছা অসুবিধা নাই আচ্ছা তুমি রাখো তার ফোনটা লাইটা তুই কেন বেটা তুই কোন সাহসে এই বাড়িতে আমার তোর আমার সালাম করস আব্বা তাই তো রাগ করিয়েছ তাই কে তাই আমার বউ তোর বউ খেলবো সুমির কথা বলো বাবা এটা এক সময় আসলো এক সময় তোর বউ আসলো এখন না বুঝাইতে পারছি তোরে আব্বা বোঝা মতো এই আমি খানা দিবা তো তুই আব্বা ডাকছ খাই আব্বা ডাকছ আপনার ফকিরোর ফুয়া তুই আমার আব্বা ডাকছ কি আব্বা আমার বাপ ফকির আসলাম জোঠা হইয়া বাড়ি দিল আমার মারো কা সমস্যা না কথা আবার কইছিস তুই আমার আব্বা ডাকতে না আমার বাপের লিয়া কারণ খারাপ এই তুই কিতাব মনে করছ কিতাব হচ্ছে আমার ফুলিরা তুই একটা এর আগে তোর সংসার পদে সিগনাল দিয়া ইসলাম আমি বিয়া ঠিক করছি আমার ফুলির মনে করছ নি জায়গাটা আমার ফুলির বিয়া হইল না আপনি বিয়া 6 মাস বাদে দেখ বুড়িয়া আবার ও যে দামান আমি ঠিক করছিলাম ও দামান তো আমার ফুলির বিয়া আব্বা এটা কিতাব মাত্র তাই না আমার বউ আপনি এটা বিয়া করতে পারেন না আব্বা আবার নইছে আব্বা রাখতে না তোর বউ কি বউ এই তুই ছোট লোকের ফুয়া তোর লগে আবার বউ আর জামাই প্রমাণ কি তারিখা কিতা যে বড় লোকই নভাবে মাথা সরি আবার আব্বা ডাকস ফুয়ারে তো মনে কর পুলিশ আনাইয়া ধরে এই ফুয়া সেদিন তো তোরে পুলিশে ধরছে না তোর ভাগ্য ভালা বাঁচিয়ে গেছো খালি আমার ফুডিয়ে আমার ফক্কর হয়েছিল না তোর ফক্কর টাইম ছিল এলাই তুই বাঁচিয়ে গেছিস ওখন তো ফুডিয়ে আমার আমি জেলা করে বললাম এখন তোরে পুলিশ দিতে রাইতে সময় লাগবে না মানে বারবার পুলিশের বই দেখে আমি কোনো অন্যায় করি তাহলে আপনি পুলিশ তো কেড়ে আপনি যে চান আমার সমস্যা কিটা তুই অন্যায় করছ এই ফকির ফুয়ারে মনে কর না যাদের ফুয়া একটা শুভ খাস আর দিছি একটা বিয়া শাদীর অনুষ্ঠান উৎসব নিয়ে আমার ফুরি এর লাগে তোর গাটা আপ তুললাম না তুই যে লাইয়া আমাইছে না তোরে সরাইতে না একবারে গেটর বাড়া হইয়া দিলাম না তোরে বুঝছো তুই অন্যায় করছ তুই আর বাড়ি গেছে জি না বাড়ি যেত না আমার বউ লোকে দেখা না করে বাড়ি যেত না বউ কইস না খোয়া আমার ফুরির লোকে দেখা করতে আপনার ফুরি আমার বউ তোর বউ আসলো এক সময় কইছিল আমি তো যাচ্ছি না পা আমি তার লোকে দেখা না করে যেতাম না ফকির ফুয়া এই বাটি এই শাইলা ওগুলো লইয়া আছে সুবিধা লইয়া আছে কত বড় সাহস করছে আমার বাড়িতে ইয়া কারা বাড়িতে আবার ইয়া আমার ডাকে খালি আমার বেটা তুমি কেন কি কাম আমার বউ তোমার আপনার বাড়ি তোমার বউ আমি আসলাম এখন আর আমি তোমার বউ নাই আব্বা ও মানুষটা তুমি হইয়া দিলাও যে মানুষটা আমি বাড়া হইছি আমি মানুষ ফালতু গেছি সুতরাং এই মানুষটা আমি চিনি না বালা বালা যেন আমার বাড়িতে যাবে তুমি কি কাম তুমি আমার শরীরে আপ তুলছো তুমি আমার মাইদুর করছো সামান্য একটা বিষয় লইটা কিটা করছে আব্বা আমার মাইদুর করছো ইদারা তোর শরীর আর তুই তুই আমার কইলে না ই আমার বন্ধুটা আরে না আমি কথা বলবো আপনার ফুরি বলতে কিটা করছে দেখুন না আপনার করছে যা করছে তুমি বালা করছে কিটা করছে আমি বুঝছি তোর ফকিরের বংশ আমার কইলে না গেল যাই কাজ না তুমি তুমি কি লাভ বংশরে নির্বংশ করছে তোর ভাই নষ্ট করছে বুদ্ধিমান কাজ করছে না সূর্য অপরাধ হল্লার আপনি সাবুত বাহ পরিবার আপনারা ঠিক আছে দেখো হ্যালো এরে তোমার আমি একটু বাদে কল দিলাম বুঝছো না এবারে তো আমার বেটা রাখো পরে মাত মুরে গো পরে মাত বেটা রাখো আমি একবার কল ওই আব্বা কইরা দাও বাদে মাত্রাম পরে এই বাড়ি আসো বাড়ি গেছে সুপর লোক ভাই এই আব্বা ও বেহে ও এই মুহূর্তে আমার ঘর থেকে বাড়ি নিতে আমি তাকে তালাক দিব তালাক খায় সামনে আমি জীবনে তো নারাই আমার এই কুঞ্চ তালাক দিলে মাফটা খাইছে তো ইয়ালা বাবা বাড়িয়া যাও কি না বালাই বালাই আব্বা বাড়িয়া গেলে কেউ তো খাই আমার দিছে না আব্বা বুঝার চেষ্টা করো যাও রে ফকিরো বাচ্চা কত বড় সাহস আমার বাড়িতে গিয়া আমার বাড়িতে গিয়া ঠান্ডা করে গেছে কিন্তু ওগুলো ডিভোর্স দেবে আর দেরি করিস না ওগুলো ডিভোর্স আমি কোর্টে মাথা মুখে হিসাব নেবো বুঝছো তুই ডিভোর্স আমি দিব আব্বা তুমি কোয়া ফিরন দিন আমি তার বাড়ির ডিভোর্স লেটার পাঠাই বুঝাইতে পারছি আর উল্টা পাল্টা কুলটা করে না যা করছো জীবনে ভুল করছো
দামান বেটায় ফোন দিছিলা তাই বেটা লোকে মাতো দিছা মাতো চাই উল্টা পাল্টা শুনতা শুন আর ও যদি সুটল করে বাচ্চা ফোন দেয় না নি ইগুর ফোন তো দিও না ইয়াল্লা আমি অলরেডি ব্লক পাইছে ও টাইম ফোন দিলা ভাবিলে মা বেটা লোকে মা এই হোগো বেটা লোক ও সুন্দর করে মাতো বেটা ঠিক আছে এই বুড়ি আব্বা আমার এখন তো খোলা লাগতো না আমি বুঝে গেছি বুঝে গেছো যতদিন ধরে তার বিয়ে হন না ততদিন ধরে আমি তার ফিসে দিয়ে 8 লাখ লাগি থাকতাম চৌকে চৌকে রাখবাই চৌকর আড়াল করবাই না বুঝাইতে পারছি আর দামান বেটা তোর জামাইয়ের কথা কইলাম বেটাই বিদেশ আমার ফুডির বিয়া লাগছে অত ধুমধাম করবো অত বড় অনুষ্ঠান করবো বেটা বিদেশ উই থাকতাম বেটা আইতা নাই তাই না আইতা কি লাগাম কৌশল তাহলে তো কফিলে ছুটি দেন না ও মাই করো মাই তো তার কফিল না আফিল উপর হল লোক বাদ দিবার লাগে ইটা কফিল লোক বা চাই লোক আর কফিল লোক নাই সৌদি আরব অভাব আছে কত সে সকল লোক আমার করেছি আব্বা এখান তো তুমি তোমার দামাতে ফোন দিয়া কইতে পারো আমার লগে সিলে সিলে করে এটা বিয়ার অনুষ্ঠান করবো বাড়ি কি চারজন করবো আমার বড় দামা থাকবো না বিয়া ওলা উইতো মানে ওখান তুমি তোমার দামাতে ফোন দিয়া কো দিয়ে খসাই বা শুনে একটা অবস্থা যে লাগাইছো এই বেটি তুই কেন জিম ধরে বইতে আলাদা যা দেখো সামনে কি তা করে আমার দামান বললোকে মাতিলেন না ও ছোট লোকের ফুয়ালোকে মাতিলাই দেখি যা না আব্বা ছোট লোকের ফলো মারতো না কারণ তাই তো কইছে ব্লক মারি দিছে তোরে হইছিল তাই ব্লক করে দিতে আমার বড় দামাকে একটা ফোন দিচ্ছে এটা আমি স্কুল মারিস বড় দামাকে কইছে আওয়াজ সময় দিও আমি জানো সৌদি আরব কি খাজুর আমরা খাজুর আপা সুখ এমন একটা জিনিস জোর করে আদায় করা যায় না আপনার কর্মের সুখ আনে টেকা দিয়া সুখরে জুড়ে খরিদ করার চেষ্টা করছিলাম ঠিক আছে আপা আমি ভালো থাকবো আসসালাম